জীবন দেব, তবু রাজপথ ছাড়বো না। শ্রমিক কি কাজ করে নাই, প্রোডাকশন দেয় নাই, কাজের কোয়ালিটি দেয় নাই, গুণগত মান দেয় নাই, কেন আমাদের বেসুঙ্গ বন্ধ হইবে? এটাই আমাদের প্রধান উপদেষ্টার কাছে, ইউনূস স্যারের কাছে জবাব। আপনি রাজনীতি করেন, যেটাই করেন, আমাদের গার্মেন্টস নিয়ে, বেসুঙ্গ ইন্ডাস্ট্রিয়াল পার্ক নিয়ে কেন খেলা করলেন? এই খেলার আপনার জবাব দিবেন। আর না হলে আপনি 42,000 লোককে গুলি করে হত্যা করেন, আমরা জীবন দেব, তবু রাজপথ ছাড়বো না। এই বেসুঙ্গতে প্রায় 30 বছর ধরে, 10 বছর ধরে চাকরি করে এই লোকগুলো যাবে কোথায়? আমার ছেলে বলে, বাবা কালকে আমি স্কুলে যাব, আপনি আমাকে 10টা টাকা দেন না। আমি এখন ছেলেকে বলি, ছেলে আমি কোথায় টাকাটা পাবো? টাকা নাই। ছেলে তখন কি করবে? ছেলে তখন সন্ত্রাস হবে, চাঁদাবাজ হবে, রাস্তায় গাড়ি গাড়ি লাগাবে। কেন আমরা এই টাকার জন্য আমার ছেলেকে কেন সন্ত্রাস বানাবো? আমরা কর্ম করে ছেলেকে মানুষ সুশিক্ষিত বানাবো। আমার মা বলে, বাবা আমারে একটু পান সুপুরি আনি দাও না। মা আমার কাছে তো টাকা নাই, আজকে আমাদের কর্মসংস্থান বন্ধ হয়ে গেছে। মা কবে, হাইরে পিলা, তোমারে কত কষ্ট করে মানুষ করলাম, আজকে 10টা টাকা চাইলাম, 500 করে তুমি দিতে পারলে না কেন? তুমি আমার ছেলে। আমি স্যারকে বলি, স্যার আমার দুঃখের কথা আমি কাউকে বলতে চাই না, আপনাকে জানাতে চাই, আপনি আমাদের বেসুঙ্গ খুলে দেন, না হলে আমরা কঠোর আন্দোলনে যাব, রাস্তায় ছাড়বো না। না হলে আমরা রাস্তায় জীবন দেবো, জীবন দিয়ে আপনার তাও বেসুঙ্গ আমরা খুলে চাই। আর মানুষে রাস্তায় ঘাটে ঘুরে বেড়ায় ফকিরের মতন। আমরা তো ফকির না, আমরা তো কর্মজীবী, আমরা কর্ম করে খাইতে চাই। আমরা কর্মজীবী, কর্ম খুলে দিন, আমরা কর্ম করে আমাদের পরিবার বাঁচাবো, আমরাও বাঁচবো, সবাই বাঁচবে। এইখানে বেসুঙ্গতে 42,000 লোকের সাথে অনেক বাড়িওয়ালা, দোকানদার, ভাড়াটে সবগুলো জড়িত আছে। প্রায় 1 কোটি লোক। 1 কোটি লোকের সংস্থান যদি বন্ধ থাকে, আপনি একা হয়ে কোনো কুল পাইবেন না। এই 1 কোটি লোক রাস্তায় নামবে, রাস্তায় নামে আপনাদের সাথে মোকাবেলা করবে। আমার এখানে এই কথা বলে আমি শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।